বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার, যে শেয়ারগুলো এখনো লক্ষ্য রাখা যায় এমন কিছু শেয়ার নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, আমার চ্যানেলে আমি মূলত যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করি, যে শেয়ারগুলোর মোটামুটি দর অনেক নিচের দিকে থাকে, সে শেয়ারগুলো নিয়ে আলোচনা করি এবং সেই শেয়ারগুলো আপনাদের সামনে তুলে ধরি, যেন আপনারা আপনাদের মতো করে শেয়ার বাজার বিনিয়োগ করতে পারেন। প্রথমে জানিয়ে দেই সতর্কবার্তা। এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আশা করি শেয়ার বাজারের যে শেয়ারগুলো ওর প্রাইস দর অনেক নিচে রয়েছে, সেই শেয়ারগুলো সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া পাবেন। আপনারা জানেন, ধারাবাহিক দরপতনে ছিল শেয়ার বাজার, সেখান থেকে কিছুটা হলেও আশার আলো আমরা দেখতে পাচ্ছি। সেখানে লেনদেনও বৃদ্ধি পেয়েছে এবং ইন্ডেক্সও কিছুটা বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজার সর্বোপরি যে পরিমাণ পড়েছে প্রাইস দর, ম্যাক্সিমাম শেয়ারই কিন্তু আপনারা লক্ষ্য রাখতে পারেন, ম্যাক্সিমাম শেয়ারই কিন্তু প্রাইস দরের অনেক নিচে রয়েছে। তার মধ্যেও কিছু শেয়ার নিয়ে আপনাদের সামনে আলোচনা করি। আপনারা জানেন, টেক্সটাইল সেক্টরের কিছু শেয়ার, যেমন হচ্ছে কেটিএল, গতকালকে কিছুটা প্রাইস ইনক্রিজ করেছে। কেটিএল এই শেয়ারটি কিন্তু মোটামুটি দর উঠেছিল, সেখান থেকে কিন্তু 15 টাকা 60 পয়সা পর্যন্ত নেমেছিল, সেখান থেকে আবার উত্থানে যায় এই শেয়ারটি, যার পাবলিক শেয়ার রয়েছে 4,82,00,000, ইনস্টিটিউটে কিছুটা বেড়েছে 3,26,00,000 শেয়ার, এবং তার টোটাল শেয়ার হচ্ছে 11,63,00,000 শেয়ার। এরপরে আপনারা লক্ষ্য রাখতে পারেন পিডিএল। পিডিএলও গতদিনে প্রাইস ইনক্রিজ করেছে। এটিও মোটামুটি গতকালকে 40 পয়সা প্রাইস ইনক্রিজ করেছে, যার 3.31% প্রাইস ইনক্রিজ করেছে, যার টোটাল শেয়ার হচ্ছে 18,36,00,000 শেয়ার। আর যার টোটাল যে পাবলিক শেয়ার রয়েছে 11,70,00,000। ইনস্টিটিউটে কিছুটা বেড়েছে 1,65,00,000 শেয়ার। আহ, এই হচ্ছে টেক্সটাইল সেক্টরের এই দুটি শেয়ার নিয়ে আমি কথা বলবো। এরপরে আমি কথা বলবো যে শেয়ারগুলো একেবারে নতুন শেয়ার মার্কেটে এসেছিল এবং মার্কেটে আসার পরেও ধারাবাহিক দরপতন হতে হতে এখন অবস্থা অনেকটা নিচের দিকে রয়েছে, এমন কিছু শেয়ার নিয়েও আপনাদের সামনে কথা বলি। এটি হচ্ছে বিপিএল, যার ধারাবাহিকভাবে কিন্তু মার্কেট উত্থানে হলেও কিন্তু প্রাইস দর হারাচ্ছে এই শেয়ারটিও আপনারা লক্ষ্য রাখতে পারেন চাইলেও। আমি তারপর আপনাদের চোখের সামনে তুলে দেওয়ার জন্য মূলত এই শেয়ারটি নিয়ে আলোচনা। এই শেয়ারটি হচ্ছে ফুয়েল এবং পাওয়ার সেক্টরের শেয়ার বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, যা 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ইপিএস তো আপনারা দেখতে পাচ্ছেন, খুব বেশি যে ভালো সেরকম না। ফার্স্ট কোয়ার্টারে মাইনাস ইপিএস দিয়েছে, সেকেন্ড কোয়ার্টারে পজিটিভ ইপিএস এসেছে 52 পয়সা। তারপরেও প্রিভিয়াস ইয়ার থেকে 18 পয়সা নেগেটিভ ইপিএস দিয়েছে। পাবলিক শেয়ার কিন্তু অনেক বেড়েছে, ইনস্টিটিউট কিন্তু অনেক কমেছে এই শেয়ারটি, যা ধারাবাহিকভাবে দরপতন অবস্থানে রয়েছে। এরপরে লো পেজের কিছু শেয়ার নিয়ে কথা বলি। গতকালকে কিছুটা হলেও প্রাইস ইনক্রিজ করেছে। আমার এই শেয়ারটি মোটামুটি পছন্দ, আপনারা আপনাদের মতো করে চিন্তা করবেন। এটি হচ্ছে হাক্কানি পাল পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের শেয়ার। এটি বর্তমান 57 টাকা 90 পয়সা রয়েছে, যার ইপিএস মোটামুটি ভালো, যার পাবলিক শেয়ার রয়েছে 98 লাখ এবং ইনস্টিটিউট কমেছে, অনলি 7 লাখ শেয়ার রয়েছে। এরপরে মনোস্কুল পেপার, এটিও মোটামুটি অনেক নিচের দিকে প্রাইস দর রয়েছে, আপনারা লক্ষ্য করলে দেখবেন। যার টোটাল শেয়ার 3,41,00,000 শেয়ার এবং ইপিএস মোটামুটি পজিটিভ, যার পাবলিক শেয়ার রয়েছে 1,85,00,000, ইনস্টিটিউটে কমেছে শেয়ার 33 লাখ রয়েছে। পেপার প্রো, এটিও কিন্তু নোভেডের একটি শেয়ার, যার টোটাল শেয়ার হচ্ছে 2,96,00,000 শেয়ার। আর ইপিএসও কিন্তু মোটামুটি ভালো, যার বর্তমান মার্কেট দর রয়েছে 144 টাকা 10 পয়সা। পাবলিকের শেয়ার কিছুটা বেড়েছে 1,26,00,000, ইনস্টিটিউটে অনলি 18 লাখ শেয়ার রয়েছে। এই হচ্ছে আজকের মধ্যে একটি ছোট আলোচনা। আপনারা আপনাদের মতো করেই বিনিয়োগ করবেন। শেয়ার বাজার একটি ঝুঁকিপূর্ণ মাধ্যম, সো দেখে শুনে বুঝে বিনিয়োগ করবেন, কারো কথাতে বিনিয়োগ করবেন না। এখন মার্কেটে ম্যাক্সিমাম শেয়ারই প্রাইস দর অনেক নিচের দিকে রয়েছে। ভালো থাকবেন আপনারা। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ। শেয়ার মার্কেট ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি।